প্রকৃতির নিয়ম অনুযায়ী আমাদের সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে কেমন হতো যদি কেউ জীবন আর মরণের মাঝখানে ফেসে যায়? শুনতে অবাক লাগলেও ঠিক এমনটাই দেখতে চলেছি আমরা আজকের মুভিতে, যেখানে একটি মেয়ে নাকি কোনোভাবে মৃত্যুর পরেও ফিরে এসেছিল, আর এরপর তাকে ঘিরে শুরু হয়েছিল আসল রহস্য। তো কী এমন ঘটেছিল তার সাথে, আর কী বা হয়েছিল তার শেষ পরিণতি? আর এই ভিডিওতে আমরা 2009 সালে মুক্তি পাওয়া আফটার লাইফ মুভিটি সম্পূর্ণ বাংলা এক্সপ্লেন করব। তো এতক্ষণে হয়তো বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মুভির শুরুতে আমরা এলিয়ট নামে একটি লোককে দেখতে পাই। তিনি বিভিন্ন রকম ফুল দিয়ে একটি মারা যাওয়া লোককে সাজিয়ে দিচ্ছিল। মূলত এলিয়টের একটি ফিউনারাল হাউস ছিল, যেখানে সে মারা যাওয়া লোকদের কবর দেওয়ার আগে বিভিন্নভাবে সাজিয়ে দিত, যাতে করে তাদের শেষ কাজটা খুব ভালোভাবে হয়। তো সেই মারা যাওয়া লোকটিকে যখন কবর দেওয়ার জন্য তৈরি করা হচ্ছিল, আমরা দেখতে পাই ঠিক তখনই একটা মেয়ে সেখানে আসে, আর এই মেয়েটির নাম হলো অ্যানা। আর আপনাদের জানিয়ে রাখি, যে লোকটি মারা গিয়েছিল সেই লোকটি হলো অ্যানার টিচার। তখন আমরা দেখতে পাই অ্যানার তার টিচার মারা দেওয়ার কারণে অনেক কষ্ট পেয়েছিল, আর সে কান্না করছিল। আর একটু পরেই আমরা অ্যানার আচরণ থেকে বুঝতে পারি সে কোনো কিছু নিয়ে মানসিক চাপে ছিল, যার ফলে সে তার জীবন নিয়ে কোনো মতেই খুশি ছিল না। আর এই বিষয়টি আবার এলিয়ট নামে সেই লোকটি লক্ষ্য করে। তবে আপনাদের জানিয়ে রাখি, এই বিষয়টির আবার একটি গভীর রহস্য আছে, যা আমরা ভিডিওর সামনে জানতে পারবো। এর পরের সিনে আমরা দেখতে পারি অ্যানা পেশায় ছিল একজন শিক্ষক, আর তার একটি বয়ফ্রেন্ডও আছে, যার নাম কিনা পল, আর সে পেশায় হলো একজন উকিল। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই অ্যানা আর পল একটি রুমের মধ্যে ইন্টিমেট হয়। তবে এই বিষয়টি পল এনজয় করলেও অ্যানা কোনো মতেই এনজয় করতে পারে না, কারণ সে মানসিকভাবে চিন্তায় ছিল। এই দিকে তখন পল তাকে কারণটা জিজ্ঞেস করতে চাইলে আমরা দেখতে পাই অ্যানা কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। এর পরবর্তী দিন পল তার অফিসে গিয়ে জানতে পারে তার একটি অন্য শহরে প্রমোশন হয়েছে। তাই পল তখন ঠিক করে সে অ্যানাকে বিয়ে করে অন্য শহরে শিফট হয়ে যাবে। তাই সে তখন অ্যানাকে বিয়ের প্রপোজাল দেওয়ার জন্য একটি হোটেলের মাঝে দেখা করে। আর পল যখন তার প্রমোশনের কথাটি জানায়, আমরা দেখতে পাই অ্যানা ভীষণ রেগে যায়, কারণ অ্যানা ভেবেছিল পল হয়তো প্রমোশন পাওয়ার কারণে তাকে ছেড়ে এখান থেকে চলে যাচ্ছে। তাই অ্যানা পলকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে রাগ করে সেখান থেকে চলে যায়। আর এখানে পল বেচারা পুরোপুরি আবুল হয়ে যায়, আর একেই বলে মেয়ে মানুষ বুঝে কম, চিল্লায় বেশি। এর পরের সিনে আমরা দেখতে পারি অ্যানা রাতের বেলা গাড়িতে করে তার বাড়ি যাচ্ছিল। ঠিক তখনই তার গাড়ির পিছনে একটি গাড়ি বারবার হর্ন দিচ্ছিল, যার কারণে অ্যানা পুরোপুরি বিরক্ত হয়ে যায়। যার ফলে অ্যানা যখন একটু অন্যমনস্ক হয়, আমরা দেখতে পাই তার একটি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়। এরপর সিন শিফট করা হলে আমরা এলিয়টকে দেখতে পাই, সে অ্যানাকে বিভিন্নভাবে সাজাচ্ছিল। আর এর থেকে আমরা বুঝতে পারি সেই অ্যাক্সিডেন্টের ফলে হয়তো অ্যানা মারা গিয়েছে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ অ্যানার চোখ খুলে যায়, আর সে নিজেকে এখানে থেকে পুরোপুরি অবাক হয়ে যায়। সে তখন এলিয়টকে বলে, আমি এখানে কেন? এলিয়ট তখন তাকে জানায় সে 8 ঘন্টা হলো মারা গিয়েছে, কিন্তু অ্যানা বিষয়টি কোনোভাবে বিশ্বাস করে না। তাই এলিয়ট তখন বাধ্য হয়ে অ্যানাকে তার ডেথ সার্টিফিকেট দেখায়, আর সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল যে অ্যানা 8 ঘন্টা পূর্বেই মারা গিয়েছিল। কিন্তু এরপরেও অ্যানা কোনোভাবে মানতে পারছিল না যে সে মারা গিয়েছে। অন্যদিকে আমরা পলকে দেখতে পাই, সে অনেকভাবে অ্যানার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টার পরেও সে যোগাযোগ করতে পারে না, যার কারণে পল বেশ চিন্তিত হয়ে পড়ে। এরপর পল অ্যানার বাসায় আসে তার সাথে দেখা করার জন্য, কিন্তু অ্যানার মা তাকে জানায় সে গতকাল রাতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। আর এই কথা শোনার পর পলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ সে কোনো মতেই ভাবতে পারেনি তার ভালোবাসা মানুষটি তাকে এভাবে ছেড়ে চলে যাবে। পরবর্তী দৃশ্যে আমরা এলিয়টকে দেখতে পাই, সে অ্যানার শরীরের বিভিন্ন ক্ষতস্থান সেলাই করছিল। অন্যদিকে অ্যানা সবকিছু দেখতে শুনতে পারলেও সে কোনোভাবে তার শরীরটাকে মুভমেন্ট করাতে পারছিল না। অ্যানার এই অবস্থা দেখে পল তখন তাকে বলে, এটাই হলো প্রকৃতির নিয়ম, তুমি যেহেতু মারা গিয়েছো তাই তোমার উচিত বিষয়টা মেনে নেওয়া। ঠিক তখনই সেখানে অ্যানার মা আসে তার ডেড বডি দেখার জন্য, আর আমরা তখন দেখতে পাই এলিয়ট তাড়াহুড়ো করে অ্যানাকে একটি ইনজেকশন দেয়, আর বলে এই ইনজেকশনটি দেওয়ার ফলে তোমার শরীর কোনোভাবে নষ্ট হবে না। আর পরবর্তীতে তৎক্ষণাৎ অ্যানার চোখ বন্ধ হয়ে যায়। আর এখানে একটা প্রশ্ন থেকেই যায়, অ্যানা যেহেতু মারা গিয়েছিল, এরপরেও এলিয়ট তাকে কি এমন ইনজেকশন দিল? আর এইসব রহস্যের উত্তর আমরা ভিডিওর সামনেই পেতে চলেছি। পরবর্তীতে অ্যানার মা আসে অ্যানার ডেড বডি দেখতে থাকে আর কান্না করে, কারণ সে কোনোভাবেই মেনে নিতে পারে না তার মেয়ে এইভাবে হঠাৎ মারা যাবে। এভাবেই কিছুক্ষণ থাকার পর অ্যানার মা সহ এলিয়ট সবাই বাইরে চলে যায়, আর আমরা দেখতে পাই যে তখনই অ্যানার জ্ঞান ফিরে আসে। কিন্তু সব থেকে অবাক করার বিষয় হলো অ্যানা তার শরীরে এবার নাড়াচাড়া করতে পারছিল। এরপর সে যখন তার হার্টবিট আর পালস চেক করে, সে দেখতে পায় সেগুলোর কোনোটাই ছিল না।
তখনই আমরা দেখতে পাই পল সেখানে চলে আসে আর সে এলিয়টকে বারবার অনুরোধ করে সে যেন শেষবারের মতো অ্যানার সাথে তার দেখা করতে দেয়। এলিয়ট তখন বলে নিয়ম অনুযায়ী অ্যানার পরিবারের বাইরে কেউ তার লাশটি দেখতে পারবে না। এখানে পল যেহেতু অ্যানার পরিবারে কেউ ছিল না, তাই এলিয়টকে অনেক জোর করার পরেও সে অ্যানার সাথে তার দেখা করতে দেয় না। তাই পল তখন সেখান থেকে ভীষণ রাগ করে চলে যায়। এখানে সমস্ত কথা আবার অ্যানা ভিতর থেকে শুনতে পেয়েছিল। সে অনেক রকমভাবে চিৎকার করে পলের সাথে দেখা করার জন্য, কিন্তু এই রুমটি এমনভাবে ডিজাইন করা ছিল যে এখানের কোনো শব্দ ভিতর থেকে বাইরে যেত না। তাই অ্যানা অনেক চেষ্টা করার পরেও সে কোনোভাবে পলের সাথে কথা বলতে পারে না। পরবর্তীতে এলিয়ট যখন ভিতরে আসে সে দেখতে পায় অ্যানা বাইরে যাওয়ার চেষ্টা করছিল, আর এই দেখে পল ভীষণ রকম অবাক হয়। আর সে তখন অ্যানাকে বলে তুমি এখন মারা গেছো, আর তাই তোমার উচিত এই বিষয়টি যত তাড়াতাড়ি সম্ভব মেনে নেওয়া, কারণ এখন তোমার আর বাইরের জগৎটা পুরোপুরি আলাদা। এলিয়টের মুখে এই কথা শোনার পর অ্যানা ভীষণ রেগে যায় আর সে বলে আমি যদি মারাই যেতাম তাহলে আমি তোমার সাথে কথা বলতে পারতাম না, দেখাশোনা করতেও পারতাম না, এমনকি চলাফেরাও করতে পারতাম না। এলিয়ট তখন তাকে এই বলে বোঝানোর চেষ্টা করে যে সৃষ্টিকর্তা তাকে এমন একটি পাওয়ার দিয়েছে যার মাধ্যমে সে মৃত মানুষদের সাথে কথা বলতে পারে। এই কথা শোনার পর অ্যানা কিছুটা শান্ত হয় আর ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ অ্যানা উঠে যায় আর দেখতে পায় তার সামনে একটি ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে, আর সেই বাচ্চাটি কিনা হুবহু তার মতোই দেখতেছিল। বাচ্চাটি তখন গম্ভীর গলায় অ্যানাকে বলে তুমি মারা গিয়েছো, আর এই বিষয়টি তুমি মেনে নাও। বাচ্চাটির মুখে এই কথা শোনার পর অ্যানা অনেকটা ভয় পেয়ে যায়, আর তখনই হঠাৎ অ্যানার ঘুমটি ভেঙে যায়। মানে অ্যানা এতক্ষণ যা দেখতে পেয়েছিল সেগুলো তার কল্পনা ছিল। পরবর্তীতে অ্যানা সেই রুমটা ভালোভাবে ঘুরে দেখছিল, আর তখনই সেখানে সে একটি এলিয়টের জামা দেখতে পায়। অ্যানা তখন সেই জামাটি ভালোভাবে খোঁজার পর সেখানে একটি চাবি পায়, আর এই চাবিটি হয়তো এখান থেকে বেরিয়ে যাওয়ারও হতে পারে। তাই অ্যানা তখন সেই চাবিটি তার কাছে রেখে দেয়। এর কিছুক্ষণ পর সেখানে এলিয়ট আসে, আর সে তখন তার জামাটি নিয়ে সেখান থেকে চলে যায়। অ্যানা তখন এই সুযোগটাকে ভালোভাবে কাজে লাগায়, আর সে তখন তার কাছে থাকা চাবিটি দিয়ে সেই তালাটি খোলার চেষ্টা করে। অন্যদিকে আবার এলিয়ট এতক্ষণে বুঝে গিয়েছিল যে অ্যানা তার জামায় থাকা চাবিটি নিয়ে নিয়েছে, তাই সে তখন আবার পুনরায় সেই রুমে ফিরে আসে। কিন্তু ততক্ষণে অনেক চেষ্টা করার পর অ্যানা সেই রুমটি থেকে বেরোতে সক্ষম হয়, আর সে তখন তার হাতে একটি ছুরি নিয়ে একটি জায়গায় লুকিয়ে থাকে। অ্যানা তখন দেখতে পায় সেই রুমে এলিয়ট চলে এসেছিল, আর এতে করে অ্যানা ভীষণ রকম ভয় পেয়ে যায়। সে তখন সেই রুমের মধ্যে একটি টেলিফোন দেখতে পায়। তখন সে পলকে ফোন করে সমস্ত ঘটনা খুলে বলে, কিন্তু পল ভাবতে থাকে হয়তো কেউ অ্যানার ভয়েস নকল করে তার সাথে মজা করতেছে। মানে এর থেকেই বোঝা যায় পল এতক্ষণে মেনে নিয়েছে যে অ্যানা মারা গিয়েছে। কিন্তু আমরা দেখতে পাই ঠিক তখনই সেখানে এলিয়ট চলে আসে, আর সে অ্যানাকে এই অবস্থায় দেখে ভীষণ রকম রেগে যায়। সে তখন বলে তুমি মারা গিয়েছো, এই বিষয়টি তোমার উচিত এখন মেনে নেওয়া, আর তুমি যদি এখন বাইরের মানুষদের সাথে যোগাযোগ করো তাহলে এই বিষয়টি হবে প্রকৃতির নিয়মের বাইরে, যা তোমার কিংবা তোমার পরিবারের জন্য ক্ষতির কারণ হতে পারে। এরপর এলিয়ট অ্যানাকে আয়নার সামনে নিয়ে যায়, আর আয়নাতে অ্যানা দেখতে পায় তার পুরো শরীরটি মৃত মানুষের মতো হয়ে গিয়েছে। তার শরীরে কোনো রকম রক্ত বলতে ছিল না। অ্যানা তখন তার নিজের এই অবস্থা দেখে ধীরে ধীরে সেও মানতে শুরু করে যে সে মারা গিয়েছে। কিন্তু ঠিক তখনই আমরা দেখতে পাই একটি রহস্যময় ঘটনা ঘটে। অ্যানা যখন আয়নার খুব কাছাকাছি যায় তার মুখ থেকে বাতাস বের হয়ে আয়নার একটি অংশে পড়ে, আর সেই অংশটি ঘোলা হয়ে যায়। এই বিষয়টি আবার এলিয়ট তৎক্ষণাৎ খেয়াল করলেও অ্যানা বিষয়টি খেয়াল করে না। আর এর থেকে আমরা বুঝতে পারি যে অ্যানার এই জীবন মরণ খেলায় অনেক গভীর কোনো রহস্য রয়েছে। এলিয়ট তখন খেয়াল করে যে সে যে এতক্ষণ অ্যানার সাথে কথা বলল এই বিষয়টি আবার বাইরে থেকে একটি ছোট বাচ্চা খেয়াল করে, যার নাম ছিল জ্যাক। আর আপনাদের জানিয়ে রাখি এই বাচ্চাটি হলো অ্যানার স্টুডেন্ট। পরবর্তী দিন পল অ্যানার স্কুলে যায় তার ব্যবহার করা জিনিসগুলো আনার জন্য। মূলত এগুলো অ্যানার স্মৃতি হিসেবে সে তার কাছে রাখতে চায়। আর তখনই তার সাথে সেই জ্যাক নামের বাচ্চাটির দেখা হয়। আর জ্যাক তখন পলকে বলে সে অ্যানাকে লাল ড্রেস পরা অবস্থায় এলিয়টের ফিউনারাল হাউসে দেখেছে। এই কথা শোনার পর পল কিছুটা অবাক হলেও সে বলে তুমি হয়তো ভুল দেখেছো, কারণ অ্যানা মারা গিয়েছে। পরবর্তী সিনে আমরা জ্যাককে এলিয়টের সাথে কথা বলতে দেখি। জ্যাক তখন বলে আমি আমার ম্যামকে জীবিত অবস্থায় দেখেছিলাম। এলিয়ট তখন জ্যাককে বলে আসলে আমার মতো তোমার কাছেও একটি পাওয়ার আছে, যার মাধ্যমে আমরা মৃত মানুষকে দেখতে পাই আর তাদের সাথে কথা বলতে পারি। তাছাড়া আরও বিভিন্ন রকম কথা বলে সে জ্যাকের ব্রেন ওয়াশ করে দেয়, যার ফলস্বরূপ জ্যাক মেনে নেয় সেও মারা যাওয়া মানুষদের সাথে কথা বলতে পারে। এর কিছুক্ষণ পর সেখানে একজন পুলিশ অফিসার আসে, আর সেই লোকটি মূলত এসেছিল তার ভাইয়ের লাশ দেখার জন্য। সেই লোকটি যখন তার ভাইয়ের সাথে সময় কাটাচ্ছিল সে তখন খেয়াল করে যে অ্যানার ডেড বডিটি মুভমেন্ট করছে, আর এই বিষয়টি তার কাছে বেশ অবাক লাগে। তাই তিনি তখন কৌতূহলবশত অ্যানার হার্টবিট আর পালস চেক করেন, কিন্তু দেখতে পান তার কোনোটাই ছিল না। তাই তিনি তখন ভাবতে থাকেন এটা হয়তো তার মনের ভুল।
আর এরপর তিনি সেখান থেকে চলে যান। পরবর্তী সিনে আমরা পলকে দেখতে পাই। তার হঠাৎ মনে পড়ে অ্যানা যখন তার সাথে শেষ দেখা করেছিল তার গায়ে লাল ড্রেস ছিল, আর জ্যাক নামের সেই ছোট বাচ্চাটিও তাকে লাল ড্রেসের কথাই বলেছিল। তাই দুয়ে দুয়ে 4 মিলিয়ে তার বেশ সন্দেহ হয়। তাই পল পুনরায় আসে অ্যানার সাথে দেখা করার জন্য, কিন্তু আমরা দেখতে পাই পূর্বের মতো এলিয়ট তাকে যেতে বাধা দেয়। আর এবার কিন্তু পল তার কোনো কথাই শুনে না, সে সেই রুমের কাছে গিয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। অন্যদিকে ভিতর থেকে আবার অ্যানা পলের চিৎকার শুনতে পায়, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সে তার চিৎকারে কোনো প্রকার সাড়া দেয় না, কারণ এতক্ষণে অ্যানা মেনে নিয়েছে যে সে মারা গিয়েছে, আর তার বাইরের কোনো লোকদের সাথে যোগাযোগ করা মোটেও ঠিক হবে না। অ্যানা এতদিনে বুঝতে পেরেছে সে মারা যায় কারো তেমন কিছু যায় আসে না, কারণ কিছুদিন পর সবাই নিজেদের মতো ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে অনেকক্ষণ চেষ্টা করার পরেও যখন এলিয়ট পলকে অ্যানার সাথে দেখা করতে দেয় না, এতে করে পল ভীষণ রেগে যায়, আর সে তখন থানায় গিয়ে এলিয়টের সম্পর্কে সমস্ত কথা খুলে বলে। কিন্তু সেখানে একজন পুলিশ অফিসার বলে, আমি গতকাল আমার ভাইয়ের লাশ দেখার জন্য সেখানে গিয়েছিলাম, আর আমি সেখানে অ্যানার বডি চেক করে বুঝতে পারি সে সত্যি মারা গিয়েছে, আর তোমার এই বিষয়টি এখন মেনে নেওয়া উচিত। পল তখন বলে, আপনি কিভাবে বুঝতে পেরেছেন যে অ্যানা মারা গিয়েছে? পুলিশটি তখন জানায় সে তার হার্টবিট আর পালস চেক করেছিল। পল তখন বলে যে এখন অনেক মেডিসিন আছে যার মাধ্যমে কিছুক্ষণের জন্য মানুষের হার্টবিট আর পালস বন্ধ করে রাখা যায়, কিন্তু আমরা দেখতে পাই সেই পুলিশ অফিসারগুলো পলের কোনো রকম কথা শুনে না। এর পরের সিনে আমরা এলিয়টকে দেখতে পাই, সে অ্যানাকে ফাইনালি ফিউনারালের জন্য রেডি করছিল, আর সে তখন অ্যানাকে বলে, আচ্ছা তুমি তোমার জীবন থেকে কী চেয়েছিলে? অ্যানা তখন বলে, আমি আমার জীবনে একটু খুশি নিয়ে বেঁচে থাকতে চেয়েছিলাম। এই কথা শুনে আবার এলিয়ট ভীষণ রেগে যায়, আর সে তখন বলে, তুমি আসলে তোমার জীবনে কখনো খুশি থাকতেই চাওনি, কারণ তুমি তোমার দুঃখটাকে সবসময় বড় করে দেখেছো। আমরা যদি জীবনে খুশি থাকতে চাই তাহলে আমাদের অল্পতেই খুশি হওয়া উচিত, আর এমন কাউকে থেকে আফসোস করা উচিত না যারা আমাদের থেকে উচ্চবিলাসী, বরঞ্চ এমন কাউকে দেখবে যে আপনার থেকে নিচু পর্যায়ে আছে। আমরা হয়তো পুরোপুরি সুস্থ স্বাভাবিক থাকা অবস্থাও নিজেকে খুশি রাখি না, কিন্তু একবার হসপিটালে গিয়ে দেখুন অনেকে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে, আর তাদের কাছে স্বাভাবিক জীবন একটি স্বপ্ন মাত্র। অ্যানা তখন বলে, আমার মা আমাকে বলেছিল আমরা যাদেরকে ভালোবাসি তারা একদিন না একদিন আমাকে ছেড়ে কষ্ট দিবে। এলিয়ট তখন বলে, আমরা তাদেরকেই ভালোবাসবো যারা আমাকে ভালোবাসে, এমন কারো পিছে ছুটবে না যাকে তুমি ভালোবাসো। তোমাকে অনেকেই ভালোবাসতো, তোমার পরিবার, পল, কিন্তু তুমি তাদেরকে কোনো গুরুত্বই দাওনি, কারণ তুমি বোকার মতো তোমার কষ্টগুলোকেই পুঁজি করে বেঁচে থাকতে চেয়েছিলে, যা কিনা কোনো দিনও সম্ভব না। এরপর আমরা দেখতে পাই সবাইকে অবাক করে দিয়ে এলিয়ট সেই রুমের দরজাটি খুলে দেয়, আর অ্যানাকে বলে, তুমি চাইলে এখন এখান থেকে চলে যেতে পারো। অ্যানা তখন বেরিয়ে যেতে চায়, কিন্তু হঠাৎ তার মনে পড়ে বাইরের সবাই তাকে এতদিনে ভুলে গিয়েছে, আর সে যদি বেঁচে থাকে বা মারা যায় এতে করে কারও তেমন কিছু যায় আসে না। অ্যানা তখন এলিয়টের কাছে অনুরোধ করে তাকে যেন সে শেষবারের মতো একটি আয়না দেয়, যাতে করে সে নিজেকে দেখতে পারে। এলিয়ট তখন তাকে একটি আয়না এনে দেয়, আর যখনই আয়না তার মুখের কাছে নিয়ে যায় অ্যানার নিঃশ্বাস সেই আয়নার উপর পড়ে, যার ফলে আয়নার একটি জায়গা ব্লার হয়ে যায়। এতে করে অ্যানা বুঝতে পারে যে সে বেঁচে আছে, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। আমরা দেখতে পাই পল তাকে একটি ইঞ্জেকশন দিয়ে পুরোপুরি মেরে ফেলে। পরবর্তীতে আমরা দেখতে পাই অ্যানাকে কফিনে করে দাপন করা হয়, আর এখানে তাদের সমস্ত পরিবারের লোকজনও এসেছিল। এখানে আমরা খেয়াল করি যে অ্যানার মৃত্যুতে পল পুরোপুরি ভেঙে পড়েছিল, আর সে এটা ভেবে নেয় তার হয়তো বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। পল তখন মানসিক চাপের কারণে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করছিল, আর তখনই এলিয়ট সেখানে আসে আর তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে সে যেন অ্যানাকে ভুলে গিয়ে তার জীবনটাকে নতুনভাবে শুরু করে, কিন্তু আমরা দেখতে পাই অনেক বোঝানোর পরেও পল তার কোনো কথাই শুনছিল না। ঠিক তখনই আমরা দেখতে পাই এলিয়ট গম্ভীর গলায় বলে, তুমি জানো না অ্যানা এখনও বেঁচে আছে, তুমি তার কবরটি খুঁড়ে দেখো, তাকে জীবিত অবস্থায় পাবে। এই কথা শোনার পর পল তো ভীষণ খুশি হয়, আর সে তখন মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে অ্যানার কবরের দিকে যেতে থাকে। কিন্তু আমরা দেখতে পাই সে যেহেতু মাতাল অবস্থায় ছিল তার গাড়িটি একটি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়। এর পরের সিনে আমরা দেখতে পাই পল যখন চোখ খুলে সে নিজেকে এলিয়টের ফিউনারাল হাউসে দেখতে পায়। তখন পল কিছু বলতেই যাবে আমরা দেখতে পাই কিছু কেমিক্যাল দিয়ে এলিয়ট তাকে মেরে ফেলে। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের সবথেকে বড় রহস্যটি জানিয়ে দেই। মূলত এলিয়ট ছিল একজন সাইকো কিলার। অ্যানা, পল তারা দুজনেই বেঁচে ছিল। মূলত এলিয়ট তাদেরকে কেমিক্যাল দিয়ে তার হার্টবিট আর পালস বন্ধ করে রেখেছিল, যাতে করে তারা নিজেরাই বিশ্বাস করে যে তারা মারা গিয়েছে। মূলত এলিয়টের ধারণা মতে যারা নিজেদের জীবন নিয়ে খুশি নয় তাদের বেঁচে থাকার কোনো রকম অধিকার নেই, কারণ তারা একে তো নিজেদের জীবনটা নষ্ট করে, তাছাড়া তাদের আশেপাশে যারা থাকে তাদের জীবনটাও নষ্ট করে দেয়। আপনাদের হয়তো মনে থাকবে মুভির শুরুতে অ্যানা যখন তার টিচারের ফিউনারাল হাউসে এসেছিল তখন কিন্তু এলিয়ট তাকে দেখেই বুঝতে পেরেছিল যে অ্যানা তার জীবন নিয়ে সুখী নয়।
আর এটাও হয়তো খেয়াল করবেন, অ্যানার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তার গাড়ির পিছনে কিন্তু আরেকটি গাড়ি বারবার হর্ন দিচ্ছিল। মূলত সেই গাড়িতে এলিয়ট ছিল, আর সে অ্যানাকে অন্যমনস্ক করে তার একটি বড় ধরনের অ্যাক্সিডেন্ট করে। এরপর সে অ্যানাকে আহত অবস্থায় তার ফিউনারাল হাউসে নিয়ে আসে আর কেমিক্যাল দিয়ে তাকে পুরোপুরি মেরে ফেলে। এরপর মুভির শেষে আমরা দেখতে পাই এলিয়ট অ্যানার আর পলের ছবি একটি জায়গায় লাগিয়েছিল, আর সেখানে কিন্তু আগে থেকে অনেক ছবি ছিল। আর এর থেকে আমরা বুঝতে পারি যে এলিয়ট এর পূর্বেও অনেকগুলো মানুষকে মেরে ফেলেছিল, যারা কিনা তাদের লাইফ নিয়ে কোনো মতেই সুখী ছিল না। আপনাদের কি মনে হয়, এলিয়টের করা কাজটি কি ঠিক? এই বিষয়ে আপনাদের যুক্তিসঙ্গত মতামত অবশ্যই কমেন্ট করবেন। তাছাড়া এইরকম সব মাস্টারপিস মুভি যাতে আপনি পরবর্তীতে দেখতে পারেন, তাই এখনই মিস্টার সিনেপাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।